সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছে। এই ৭৭ নম্বর আয়াতে আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আমাদের জন্য কি আইনি লজিক রচনা করেছেন। আসুন আমরা সেই আলোচনার দিকে যাই। আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা يكلمهم ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। الله أحكم الحاكمين আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, নিশ্চয় যারা নিজের অঙ্গীকারের এবং কসমের, মিথ্যা কসমের বিনিময়ে অঙ্গীকার ভঙ্গ করা এবং কসম, মিথ্যা কসমের বিনিময় সামান্য মূল্য গ্রহণ করে, সামান্য মূল্য গ্রহণ করে, সামান্য লাভের জন্য মিথ্যা কথা বলে, সামান্য লাভের জন্য মিথ্যা কসম খায়, সামান্য লাভের জন্য ওয়াদা এর খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, যারা এরকম করে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, ওই বান্দাবান্দীদের জন্য পরকালে কোনো অংশ নাই। এই বান্দাবান্দীর জন্য পরকালে কোনো অংশ নাই। আল্লাহ আহকামুল হাকিমিন শুধু এই কথাই বলেন নাই, আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ আহকামুল হাকিমিন জান্নাতে ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। কথা কন না? আল্লাহ জান্নাতীদের সঙ্গে জান্নাতে কি করবেন? সাক্ষাৎ করবেন, কথা বলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে স্পেশাল নিয়ামত আর जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। কবিতার কবিতার মধ্যে বলেছেন, ইমানদার আল্লাহর গোলাম জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? হে মালিক, জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? যদি জান্নাতে যাইয়া তুমি আল্লাহকে দেখতে না পাই, যদি তোমার দেখা না পাই, তোমার সঙ্গে যদি কথা না বলতে পারি, তাইলে এই জান্নাত আর জাহান্নামের আমার দরকার নাই। কথা কন না? ঠিক না? ঠিক না? স্পেশাল জাহান্নামী যারা, স্পেশাল জাহান্নামী যারা, স্পেশাল মুমিন যারা, স্পেশাল ইমানদার যারা, তাদের চাওয়া এটাই। কথা কন না? আল্লাহর ওলিদের চাওয়া এটাই, আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ চাই। কথা কন না? ঠিক না? সারা জীবন তোমার গোলামি করলাম রে মালিক, প্রচন্ড শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, ফজরের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, ও মালিক
এত কিছুর বিনিময়ে যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয় তাইলে আমি জান্নাতের জাহান্নাম দিয়া কি করব? কথা কয় না, ঠিক কিনা? ঠিক না? প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, কত আই লাভ ইউ কইছে আল্লাহ, কথা কয় না, ঠিক কিনা? রাতকে রাত মোবাইলে চ্যাটিং করতেছে, কত কথা। তার মাঝে একটাই আশা, একদিন আমার প্রেমিকার সঙ্গে দেখা হবে, কথা কয় না? একদিন আমার প্রেমিকার সঙ্গে, প্রেমিকারও বড় আশা আমার প্রেমিকের সঙ্গে একদিন দেখা হবে। এটাই ভালোবাসার বন্ধন, কথা কয় না, ঠিক কিনা? ঠিক না? ইমানদার গোলাম, ইমানদার নারী পুরুষরা, তোমাদের মালিকের সঙ্গে তোমাদের মিথালি, তোমাদের মালিকের সঙ্গে তোমাদের প্রেম ভালোবাসা, এটার চাহিদা এটাই যে আমি যেন আমার মালিককে জান্নাতে দেখতে পাই, কথা কন না, ঠিক কিনা? ঠিক না? আর আমার আল্লাহ বলতেছেন, যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিবে, যারা দুনিয়াতে মিথ্যা কসম খাইবে, যারা দুনিয়াতে অঙ্গীকার ভঙ্গ করবে, এদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। শুধু তাই নয়, আল্লাহ কাবুল হাকিমিন বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ কাবুল হাকিমিন বলতেছেন, শুধু কথা বলবো না তা না, এই সমস্ত নিমক হারাম, এই সমস্ত নাফরমান বান্দা বান্দির দিকে আমি চোখ তুলে তাকাবো না। জোরে কর না, নাউজুবিল্লাহ। এদের দিকে আমি তাকাইব না। শুধু তাই না, আল্লাহ কাবুল হাকিমিন বলেন, ওয়ালা ইউযাক্কিহিম, আমি এদেরকে মাফও করব না, আমি এদেরকে মাফও করব না। রাগটা কি ছোটখাটো রাগ? কথা কর না দি, এটা ছোটখাটো রাগ না, ভালো করে গোলাম বান্দা বান্দি বুঝতে হবে। আল্লাহ কামুল হাকিমিন বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা ভয়ানক শাস্তি, জাহান্নামের মধ্যে শাস্তি পাইতে থাকবে, তাদের শাস্তি হবে। কারা? ভালো করে বলে, কারা? এই রাগটা কাদের প্রতি? আল্লাহ তাআলা, যারা অঙ্গীকার ভঙ্গ করছে। নাম্বার 1, কথা কন, কারা? যারা অঙ্গীকার কইরা অঙ্গীকার ভঙ্গ করছে। 2 নম্বর, যারা মিথ্যা কসম খাইছে, মিথ্যা কসম খাইছে, মিথ্যা কসম খাইছে। এই 2 গ্রুপের শাস্তি, এই 2 গ্রুপের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পরকালে তাদের কোনো হিস্সা নাই, কোনো অংশ নেই, এবং আমি আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবো না, তাদের দিকে তাকাইবো না, তাদেরকে মুক্তিও দিব না, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, আয়াতটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, কথা কথা না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই মহামানবের সঙ্গে কোনো কিছুর জুরি নাই। এই মহামানব সত্যবাদী ছিলেন, কোনোদিন মিথ্যা কথা, জোরে কোন মিথ্যা কথা, কোনোদিন কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেন না, কোনো মানুষকে ধোঁকা দেন নাই, কথা কন না, কোনো মানুষের আমানতের খেয়ানত করেন নাই, কোনো মানুষের সঙ্গে বেইনসাফি করেন নাই, কোনো মানুষের সঙ্গে জুলুম করেন নাই, কথা কন ঠিক কিনা? ঠিক। রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার মালিক আল্লাহ রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বর্ণনা করেছেন যে আমি আমার পয়গম্বরকে
উত্তম চরিত্র মাধুরীর পূর্ণতা বিধানের জন্য প্রেরণ করেছি। আমি আমার পয়গম্বরকে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছি, এমন একজন সচ্চরিত্রবান লোক হিসেবে পাঠাইছি যে উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কামুল হাকিমিন বলছেন, নবীজি আমি আপনাকে উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তরের মধ্যে রাখছি, যে স্তরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন মানুষ পৌঁছাইতে পারবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণের আলোচনা করেছেন। এই গুণটা হলো যে আল্লাহর রাসূল পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। কি প্রতিষ্ঠিত করেছেন? ন্যায়পরায়ণতা, অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন। কথা কন না? আল্লাহর পয়গম্বর কোনদিন অন্যায় করেন নাই, কোনদিন ন্যায়পরায়ণতা থেকে বাহির হন নাই, কোন মানুষের উপর কোনদিন জুলুম করেন নাই। এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর যারা কোন ঠিক কিনা ঠিক না? আল্লাহর রাসূল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, জুলুম বিদায় করেছেন। কথা কোন ঠিক কিনা ঠিক না? যদি কোনো মানুষ ইনসাফ প্রতিষ্ঠিত করে, সে আল্লাহর রাসূলের গুণে গুণান্বিত হলো। কথা কোন ঠিক কিনা ঠিক না? সে আল্লাহর রাসূলের চরিত্রে চরিত্রায়িত হলো। কথা কোন ঠিক কিনা ঠিক না? যদি কেউ অন্যায় করে আল্লাহর রাসূলের চরিত্রের বাহিরে কাজ করলো, আল্লাহর রাসূলের গুণের বাহিরে কাজ করলো, আল্লাহর রাসূলের পথ ও মতের বাহিরে কাজ করলো, এই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যক্তি হইল নাফরমান উম্মত। কথা কোন ঠিক কিনা ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, যেই সমস্ত মানুষেরা অঙ্গীকার পূর্ণ করে না, যেই সমস্ত মানুষরা মিথ্যা কসম খায়, এই সব মানুষগুলির ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন এদের পরকালে কোনো অংশ নাই, পরকালে তাদের জন্য পরকালে কোনো সুব্যবস্থাপনা নাই, পরকালে তাদের জন্য জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা ঠিক না? তার জন্য জান্নাত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর এদেরকে জানায়া দাও এদের জন্য পরকালে কোনো অংশ নাই, এবং আমি আল্লাহ তাদের সঙ্গে কোনো কথা বলবো না, তাদের দিকে তাকাইবো না, এবং তাদেরকে ক্ষমাও করব না। এই আয়াতটা মদিনায় নাজিল হয়েছে। কোথায়? মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা কখন নাজিল হয়েছে, শানে নজুলটা বুঝলে আপনাদের ব্যাখ্যা বুঝতে সহজ হবে। এই আয়াতের একটা নাজিল হবার প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ভালো করে ঘটনাটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এক ইহুদির সঙ্গে শেয়ারে এক জমিন খরিদ করছে। আপনারা নেত্রকোনা আবার হিন্দু বেশি আছে, তো অনেক মুসলমানের হিন্দু বন্ধু আছে। কি কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হিন্দু বন্ধু আছে কি আছে না? হিন্দু বন্ধু আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এই সাহাবীর ইহুদি এক বন্ধু ছিল। এই বন্ধুর সঙ্গে পার্টনারশিপে একটা জমি খরিদ করছেন সাহাবী, রাসূলের সাহাবী। তো রাসূলের এই সাহাবী যখন জমি খরিদ করছেন, কিছুদিন পরে ইহুদি যে বন্ধুটা আছে
তার একটা লোভ লেগে গেছে যে জমিটা আমি নিজের দাবি করব, ওর অংশটা আমি গ্রাস করে ফেলব। আছে কি আছে না? কারণ কিনার মধ্যে যদি ফাঁক ফুকর থাকে তাইলে শয়তান লেগে যায়। কথা কন না ঠিক না? ঠিক না? জায়গা জমিনের ভেজাল বেশি না কম? জোরে কন না, জায়গা জমিনের ভেজাল বেশি না কম? বেশি। তো এই ইহুদি একটা সূত্র পাইছে, কারণ ইহুদিকে এই সাহাবী খুব বিশ্বাস করতেন। অন্তরঙ্গ বন্ধু আছে না, যদিও হিন্দু কিন্তু অন্তরঙ্গ বন্ধু আছে। আমি তো জুমা পড়াই বড় বাজারের খতিব। আমার বড় বাজারের মুসল্লিরা ম্যাক্সিমাম ওই এদের হিন্দু বন্ধু আছে। কেউ কথা কয় না, এদের ম্যাক্সিমামেরই কি আছে? হিন্দু বন্ধু আছে। আমার এক বুড়া মুসল্লি আছে, একেবারে বুড়া, মনে হয় 80-র উপরে বয়স। ঘুম থেকে উঠেই বুঝি তার বন্ধু, এক হিন্দু বন্ধু আছে, হের বাসায় যায় চা খায়। মানে হের বাসায় চা না খাইলে তার নাকি ফ্যাটি পড়ে না। তাইলে বোঝা গেল বিধর্মী বন্ধু আছে। কথা কন ঠিক কিনা? ঠিক না? আছে তো আছে, অন্তরঙ্গ বন্ধু আছে। কথা কন ঠিক কিনা? তো আল্লাহর নবীর এই সাহাবীর অন্তরঙ্গ বন্ধু ইহুদি। এই ইহুদির সঙ্গে তিনি জমিন ক্রয় করছেন। জমিন ক্রয় করার সাথে সময় কোনো সাক্ষী রাখেন না, আর কোনো কাগজপাতিও নাই, কোনো কাগজপাতিও। তাইলে বন্ধু সুযোগটা ভালোই হয়েছে। কথা কয় না ঠিক? বন্ধু সুযোগটা ভালোই পাইছে। যদি মামলাও হয় তাইলে কোনো সাক্ষী দিতে পারবে না। ইহুদি হঠাৎ একদিন ডাক দিয়া এই সাহাবীরে বলতেছে, তুমি তো আর জমিনে আমার সঙ্গে কোনো পার্টনারশিপ নাই, আমার জমিনে তোমার কোনো অংশ নাই। সাহাবী তো ব্যাকুল হয়ে গেছে, কয় কি 50% টাকা আমি দিলাম, 50% হে দিল, দুইজনে মিললে জমিন কিনলাম, এখন কয় আমার বুঝি কোনো অংশই নাই। ইহুদি বলতেছে, তোমার কোনো দলিল প্রমাণ থাকলে আনো। কথা তো ঠিক, কথা কয় না? কথা কি? জমিনের ব্যাপারে কোনো কাঁচা কাজ করতে নাই। যত বড় বন্ধুই হোক, বাপ আর ছেলে হইলেও বেজার লেগে যায়। কথা কয় না ঠিক কিনা? ঠিক না? বাবা আর ছেলে হইলেও বেজার লেগে যায়। ছেলে কিনে আবার বাবা কিনে, তো বাবাকে বলে এটা আমি কিনছি। ছেলে কয় না না, টেহা তো আমি দিছি, আমি কিনছি। কথা কয় না ঠিক কিনা? ঠিক না? তাইলে বুঝা গেল বাপ বেটায়ও কি হয়? বেজার হয়। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী, এই সাহাবী তো ব্যাকুল হয়ে গেছেন। কয় কি, টাকা দিলাম 50% আমি, এখন কয় যে এটা নাকি তার পুরোটা, আমার কোনো অংশ নাই। আমি এখন দলিলও দেখাইতে পারি না, কোনো সাক্ষীও রাখি নাই, কোনো দলিলও করি নাই। এখন আমি আদালতে মামলা হইলে ডকুমেন্ট দেখাবো। ইহুদি নিজ থেকে পথ দেখাইয়া দিতেছে সাহাবীকে, বল শুনো, তোমার আর আমার ব্যাপারে যখন একটা ঝগড়া লেগে গেছে, যাও আমি তোমার নবীরই আমার বিচারক হিসেবে মেনে নিব। দেখেন শয়তানের কত বড় বুদ্ধি। জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু উল্টা পাল্টা বিচার করবেন। এই ভালো করে বুঝেন, আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, তাইলে তো ভালোই হয়, চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। তুমিও যেহেতু মানছো, আমিও মানলাম। আমি তো অবশ্যই মানবো, কারণ তুমি অন্য কোনো জায়গায় বললেও আমি যাব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই যাব, উনাকেই আমার বিচারক হিসাবে মানি। ইহুদি কয়, আমিও মানি, চলো। দুইজন গেছেন আল্লাহর রাসূলের দরবারে। যাই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে পার্টনারশিপে বন্ধু মানুষ একটা জমিন কিনলাম, এখন সে পোল্টি মাইরা ফেলছে। সে বলতেছে আমার নাকি জমিনের মধ্যে কোনো অংশ। আদালতে যখন মামলা চলে যায়, তখন বিচারকরা তার বিচারের ল অনুযায়ী বিচার করে। কথা কয় নাকি? আদালতে মামলা চলে গেলে আইন অনুযায়ী বিচার হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আইনের বইয়ের মধ্যে যে আইন আছে, এই আইনের বাহিরে হাকিম যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু মদিনার রাষ্ট্র চালান, উনারও একটা আইনের গাইড বই আছে, কি আছে না?
উনারও একটা আইন আছে, উনার আইন হইল কোরআন। কথা কন না ঠিক না ঠিক না? উনার আইন হলো কোরআন। আল্লাহ আহকামুল হাকিমিনের ফরমালিটি, আল্লাহ আহকামুল হাকিমিনের বিধান, এই বিধান অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করবেন। যদিও একজন আমার সাহাবী আর একজন হইল বিধর্মী, কিন্তু আমার আদালতে যেহেতু মামলা এসে পড়ছে, আমি বিধর্মীও বুঝবো না, আমার সাহাবীও বুঝবো না, আমি আইন অনুযায়ী বিচার করব। কথা কন ঠিক কিনা ঠিক না? এটাকেই বলে ইনসাফ। এটাকেই বলে কি? জোরে কোন, এটাকেই বলে কি? কিন্তু আমার আত্মীয়, আমার স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার দলের মানুষ এই বিষয়গুলি দেখে যদি বিচার করে, তাইলে এটার নাম হইল বেইনসাফি স্বজনপ্রীতি। কথা কন না দি? এটার নাম কি? বেইনসাফি স্বজনপ্রীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মামলা যেহেতু আমার আদালতে আইসা পড়ছে, আমি কিন্তু আমার আইন অনুযায়ী মামলার বিচার করব। আল্লাহর রাসূল তার সাহাবীকে বললেন, এই বলো, তোমার কি ডকুমেন্ট আছে? তুমি যে জমিনের মধ্যে তোমার অংশ দাবি করছো, এটার কোনো সাক্ষী আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সাক্ষী রাখি নাই, কারণ দুইজন খুব অন্তরঙ্গ বন্ধু। দুইজন অন্তরঙ্গ বন্ধু একটা লেনদেন করছি, এদের জন্য সাক্ষী রাখবো? আমি সাক্ষী রাখি নাই। আল্লাহর রাসূল বলেন, কোনো কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ডকুমেন্টও নাই। আল্লাহর রাসূল বলেন, তাইলে শরীয়তের উসুল হইল, অবশ্যই আলেম উলামারা বুঝবে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এটা হইল ফিকহের উসুল, ফিকহের মূলনীতি। বাদী যদি কোনো জিনিস দাবি করে, তাইলে তার দাবির পক্ষে তাকে দলিল প্রমাণ যুক্তি উপস্থাপন করতে হবে। কথা কয় না? এটা শরীয়তের দলিল, শরীয়তের নীতি। আল্লাহর রাসূল বলতেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। পরিষ্কার শরীয়তের উসুল, শরীয়তের উসুল অনুযায়ী তুমি যদি তোমার জমিন পাইতে চাও, তাইলে তোমাকে এটার ডকুমেন্টস দেখাতে হবে, হয়তো কোনো কাগজপত্র দেখাও, আর না হয় সাক্ষী আনো। কথা কন না ঠিক না ঠিক না? আচ্ছা, আল্লাহর রাসূল কি সাহাবীর পক্ষ নিছেন? ভালো করে বুঝেন, পক্ষ নিছেন। এখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কাগজপত্র নাই, কোনো সাক্ষী নাই, কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আমি যে কথাটা বলতেছি, আমার কথাটা কিন্তু সত্য। যদি আপনি দলিল প্রমাণের ভিত্তিতে বিচার করতে যান, তাইলে তো ইহুদি জিতে যাইবে, আর আমি আমার হক নষ্ট হয়ে যাবে, আমার হকটা নষ্ট হয়ে যাবে। কারণ ইহুদি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, শোনো, তুমি যেহেতু কোনো ডকুমেন্টস দেখাতে পারো না, তাইলে আমি বিবাদীকে বলবো সে যেন কসম খায়। সে যদি তার দাবির পক্ষে কসম খায়, তাইলে সম্পদ তার। আল্লাহর রাসূল পরিষ্কার জানায় দিয়েছেন, তুমি যখন দলিল প্রমাণ দিতে পারছো না, বাদী, তোমার দাবির পক্ষে কোনো ডকুমেন্টস নাই, তাইলে এইবার আমি যে বিবাদী তাকে বলবো সে যে এই জমিনের একা মালিক, সে যেন কসম খায়। আল্লাহর নামে কি করে? কসম খায়। যদি কসম খায়, তাইলে সম্পদ এটা তার, আমি রায় দিয়ে দিই। শরীয়তের মূলনীতি হইল এটা। শরীয়তের মূলনীতি কি? এটা। এইবার ইহুদি মিথ্যা কসম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইহুদি কি হয়ে গেছে? কারণ তার সম্পদের দরকার, হে আর কসম বুঝে কি? কথা কান ঠিক কিনা ঠিক না? বেঈমান মানুষ, সে কি আর মিথ্যা কসম বুঝে? মিথ্যা কসম বুঝে না। এই জন্য কসম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এমত অবস্থায় নবীজির সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মিথ্যা কসমের যে শাস্তি, মিথ্যা কসম খাইলে যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এই জিনিস তো সে বুঝে না। সে তো বেঈমান, সে তো কাফের। সে না বুঝার কারণে মিথ্যা কসম খাইয়া আমার সত্য সত্য সম্পদটা সে গ্রাস করে ফেলবে। এটা কি হয়? আল্লাহর রাসূল বলেন, শরীয়তের আইনে বলতেছে হয়, এই জন্য আমিও বলি হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল কি এটাকে মিথ্যা দইরা নিছেন না সত্যই দইরা নিছেন? সত্যই দইরা নিছেন, কিন্তু আদালতের বিচারের সিস্টেম অনুযায়ী উনার দাবি গ্রহণযোগ্য না।
এই জন্য তিনি তার সাহাবীর পক্ষে স্বজনপ্রীতি করেন নাই, সাহাবীর পক্ষে তিনি দাঁড়ান নাই এবং রায়ও দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ইহুদি, তুমি কসম খাও তোমার দাবির পক্ষে। এইবার সে কসম খাওয়ার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া এই আয়াত নবীজির কাছে পাঠায় দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা ইশতারা বিআহদিল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন নবীজির কাছে আয়াত পাঠায়া দিলেন। আয়াত পাঠাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে জানায়া দিলেন, পয়গম্বর, যারা নিজের অঙ্গীকার পূর্ণ করবে না এবং সামান্য বিনিময়ের কারণে মিথ্যা কসম খাইবে, এদের পরিণতি সম্পর্কে আপনি জানায়া দেন। এদের পরিণতি সম্পর্কে আপনি জানায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণতি সম্পর্কে জানায়া দিলেন যে দেখো, যারা অঙ্গীকার পূর্ণ করে না এবং মিথ্যা কসম খায় সামান্য ইনকামের জন্য, সামান্য টাকা পয়সার জন্য, সামান্য মূল্য পাইবার জন্য তারা মিথ্যা কসম খায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, পরকালে তাদের কোনো অংশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, লা খালাকা ফিল আখিরা, পরকালে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তার দিকে আল্লাহ তাআলা তাকাইবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাও করবেন না। এই কঠিন শাস্তির কথা আল্লাহ আহকামুল হাকিমিনের পক্ষ থেকে নাজিল হইল। এই আয়াত নাজিল হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সামনে এই কথাগুলি যখন বলা শুরু করলেন, এই আয়াত পড়া যখন ইহুদির সামনে পড়া শুনাইলেন, তখন ইহুদি চুপ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। as-sidqu yunji wal kidbu yuhlik, মানুষ যখন সত্যের উপর থাকে, সত্য নিজামের উপর থাকে, ইনসাফের উপর থাকে, ন্যায়পরায়ণতার উপর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর গায়বী সাহায্য আসে। জোরে কোন না, ঠিক না? ঠিক না। সাহাবীর কোনো দলিল নাই, প্রমাণ নাই। সাহাবী একেবারে মনটা দুর্বল হয়ে গেছে। আজকে দলিল প্রমাণ না থাকার কারণে আমার সত্য হকটা নষ্ট হয়ে যাচ্ছে, আদালতে বিচার আমার বিপক্ষে চলে যাচ্ছে। সাহাবীর মনটা বড় দুর্বল। আল্লাহ আহকামুল হাকিমিনের ডাক দিয়া সাহাবী বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ সাক্ষী নাই, আমার কোনো ডকুমেন্টস নাই, কিন্তু তুমি আল্লাহর কাছে তো ডকুমেন্ট আছে। জোরে কয় না, ঠিক না? ঠিক না। আল্লাহ তোমার কাছে তো ডকুমেন্ট আছে, সুতরাং তুমি যদি সাহায্য না করো তাইলে আমার সম্পদটা চলে যায়। আল্লাহ আহকামুল হাকিমিন সাথে সাথে এই আয়াত পাঠাইয়া এই সাহাবীকে সাহায্য করলেন। এবং আল্লাহর রাসূল যে সত্যের উপর ছিলেন, আল্লাহর রাসূল যে ইনসাফের উপর ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হওয়ার পরেও সাহাবীর পক্ষ নেন নাই। তিনি ন্যায় এবং নীতির উপর ছিলেন। এই ন্যায় এবং নীতির উপর থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার রায় দেওয়া থেকে বাইচা গেলেন এবং সাহাবীও হক খুয়ানো থেকে বাইচা গেলেন। কথা কোন, ঠিক না? ঠিক না। সাহাবীরও হক বহাল থাকলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বজন প্রীতির কোনো অভিযোগ আসলো না। আল্লাহর রাসূল কোনোদিন স্বজন প্রীতি করেন নাই, কোনোদিন ইনসাফের বাহিরে কোনো কাজ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সে যেই হোক না কেন, বাবা হোক, মা হোক, চাচা হোক, দাদি হোক, দাদা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হোক, ছেলে হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর রাসূল বলেছেন,
চুরি করলে হাত কাটা, এটা হইল শরীয়তের হুকুম। চুরি করলে চোরের হাত কাটতে হবে। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মেয়ের হাত কেটে ফেলবো। সে আমার মেয়ে নাকি অন্যের মেয়ে, এটা দেখার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ইনসাফের উপর ছিলেন। দুষ্ট আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের উপর থাকার কারণে সত্যটা বেরিয়ে আসছে। কেমন এই যে ইহুদি সঙ্গে সঙ্গে থমকে গেছে, আর মিথ্যা কসম খায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে সিলিন্ডার হইয়া আল্লাহর রাসূলকে বলছে, মুহাম্মদ আসলেই আপনি সত্য একজন পয়গম্বর, আসলেই আপনি একজন মহামানব। আপনার চরিত্র মাধুরীর দিকে তাকাইলে আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে আমাদের বড় লজ্জা লাগে। ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই আমি মিথ্যা কসম খাইয়া এই জমিনটা গ্রাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার এই সাহাবীয় সত্যের উপর, আপনিও সত্যের উপর প্রতিষ্ঠিত, আপনি কারো পক্ষে স্বজনপ্রীতি করেন নাই। আল্লাহ আহকামুল হাকিমিনের পক্ষ থেকে এই কথাটা ওহীর মাধ্যমে জানায়া দিছে। আমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আমি আর এই জমি, আমার জমি পুরাটা, এইটা দাবি করার সাহস আমার চলে গেছে। হুজুরে কন্না সুবহানাল্লাহ, এই সাহস আমার চলে গেছে। আপনি সত্য, আপনার সাহাবী সত্য, আপনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, ইনসাফের উপর প্রতিষ্ঠিত। ইনসাফ থেকে আপনি এক চুল পরিমাণও সরেন নাই। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ইনসাফের ব্যাপারে, ন্যায়পরায়ণতার ব্যাপারে এক চুল পরিমাণ তিনি ছাড় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে মামলা আসছে। বনি মখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। দেখেন আমাদের দেশে কিছু সম্ভ্রান্ত গোষ্ঠী আছে, চৌধুরী গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী আছে না? কি আছে না? সৈয়দ সাহেবের ছেলে, চৌধুরী সাহেবের ছেলে শুনলে আমরা মাঝে আলাদা একটা ভাব আসে। কথা কয় না, ঠিক না? চৌধুরী সাহেবের ছেলে যেমন তেমন ছেলে না, সে যে কোনো খারাপ কাজ করতে পারে না। সৈয়দ সাহেবের ছেলে খারাপ কাজ করতে পারে না, যদি করে তাইলে বংশের নাক কাটা যায়। কথা কয় না? চৌধুরী সাহেবের ছেলে যদি খারাপ কাজ করে আর ধরা খায়, চুরি করে আর ধরা খায়, তাইলে তার বংশের নাক কাটা যাবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? সৈয়দ সাহেবের ছেলে যদি চুরি করে আর চুরি করে ধরা খায়, তাইলে তার বংশের নাক কাটা যাবে। বনি মখজুম গোত্রটা এটা বড় একটা সম্মানিত বংশ ছিল। এই বংশের একজন মেয়ে চুরি করছে, আল্লাহর রাসূলের আদালতে বিচার আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার হইল কোরআনের বিচার। চুরি করছে, হাত কাটা যাবে। চুরি করছে, কি করা হবে? হাত কাটা যাবে। ভালো করে বুঝছেন দোস্ত আহবাব, আজকে আমাদের দেশে ইনসাফের পথে নাই, সুবিচার নাই। আমাদের দেশে আদালতের মধ্যে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার আজকে নীরবে নিভৃতে কাঁদে। এই জোরে কন্যা ঠিক না? ঠিক না? ন্যায় বিচার প্রার্থীরা আজকে তাদের টাকা না থাকার কারণে, গরিবের ছেলে টাকা না থাকার কারণে, গরিবের মেয়ে টাকা না থাকার কারণে আদালতের মধ্যে আপনার বিচার পায় না। কথা কোন ঠিক না? ঠিক না? আজকে যার টাকা আছে বিচারও তার। কথা কোন ঠিক না? ঠিক না? দুষ্ট আহবাব, আপনার ন্যায় বিচার আজকে নীরবে নিভৃতে কাঁদে। আদালতের মধ্যে আজকে ন্যায় বিচার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই সাহাবীর ব্যাপারে বিচার আসছে। আল্লাহর রাসূলের সিদ্ধান্ত হইল, আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, চুর আর চূর্ণীর হাত কাটা দাও। ইসলামী বিচার কি? হাত কাটা যায়। রসুলের দরবারে বিচার আসছে, রসুলের সিদ্ধান্ত হইল এর হাত কাটা দিতে হবে। কিন্তু পুরা মদিনার অলিতে গলিতে একটা সুর উঠে গেছে, সর্বনাশ,
চৌধুরী সাহেবের মেয়ে চুরি করে ফেলাইছে, বংশের নাক কাটা যাইব। যদি আদালতের মধ্যে তার হাত কাটা হয় আর এই ধরনের বিচার হয়, তাইলে বংশের নাক কাটা যাইব। কথা কোন ঠিক কিনা? ঠিক না? তার বংশের মান সম্মান যাইব। এই জন্য মদিনার বড় বড় সর্দাররা একত্রিত হয়ে পরামর্শ করতেছেন, এই মেয়ের হাত না কাইটা অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা, এটার ব্যাপারে আল্লাহ রসুলের কাছে সুপারিশের জন্য লোক লাগাইতে হবে। ভালো করে বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই বড় বড় সর্দাররা আইসা সুপারিশ করবেন, এইটার সাহসও কেউ পাচ্ছেন না। কারণ রাসূলুল্লাহর ন্যায়ের পথে অন্যায় কথা তিনি শুনতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে কোনো কিছু বললে তিনি শুনতেন। দেখেন না, বড় বড় ফিসাব, বড় বড় বক্তা, হ্যাঁ ঘর কি আছে? পিএস আছে। কি কথা কয় না? মন্ত্রী মিনিস্টারের কি আছে? মন্ত্রী সাহেব কথা শোনার সময় নাই, কিন্তু তার পিএস রে দিয়া কথা শোনানো যায়। কি কথা কয় না? ঠিক না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের একজন অন্তরঙ্গ সাহাবী ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সর্দাররা মিল্লা হযরত উসামা ইবনে যায়েদের কাছে যায় বলছেন, উসামা তুমি একটু যদি সুপারিশ না করো তাইলে ঘটনার সুরাহা হবে না, ঘটনার সুরাহা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সর্দারদের সুপারিশ অনুযায়ী আল্লাহর রাসূলের দরবারে গেছেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা প্রস্তাবনা নিয়ে আসছিলাম। আল্লাহর রাসূল বলেন, কি প্রস্তাবনা নিয়ে আসছো বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ যেই মেয়েটার চুরির বিচার আপনার আদালতে আসছে, এই মেয়েটা মদিনার একটা বিশিষ্ট ফ্যামিলির মেয়ে, বনি মখজুম গোত্রের মেয়ে, বড় সম্ভ্রান্ত একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর মেয়ের যদি হাত কাটা যায় তাইলে তাদের বংশের নাক কাটা যাবে। আপনি দয়া কইরা এই মেয়েটার হাত না কাইটা অন্য কোনো অর্থদণ্ড যদি আপনি দেন, যেই কোনো দণ্ড আমরা মাইনা নিব, মদিনার সব সর্দাররা মাইনা নিবে, আপনি একটু যদি রায়টা পরিবর্তন করে দেন। কার দরবারে কইছে? চিন্তা করছে? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা তুমি এত বড় সাহস কোথায় পেলা? দু জাহানের সরদার রব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে। এই উসামা, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারি, এই দুনিয়ায় আর কোন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। কথা কন না? ঠিক না? ঠিক না? আমি যদি ইনসাফের পূর্ণতা না দিতে পারি, আমি যদি ন্যায়পরায়ণতার পূর্ণতা না দিতে পারি, এই দুনিয়াতে আর কেউ ইনসাফ পূর্ণ করতে পারবে না। আমার আদালতে আয়েশা বলতেছো, আল্লাহর রায়ের বিরুদ্ধে যেই ব্যাপারে আমার মালিক রায় দিয়ে দিচ্ছেন, মালিকের রায়ের বিরুদ্ধে কোনো ফয়সালা নাই। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহর রায় ফিরানোর দুনিয়াতে কারো ক্ষমতা আছে? এই জোরে কোন ক্ষমতা আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দিলেন, ও আমার সাহাবী, যেই ব্যাপারে আমার মালিক রায় দিয়া দিয়েছেন, যেই ব্যাপারে আমার মালিক সিদ্ধান্ত দিয়া দিয়েছে, এই সিদ্ধান্তের বাহিরে কাজ করার কোনো ক্ষমতা আমি মুহাম্মদের নাই। এটা আমার দ্বারা সম্ভব না। ভালো কইরা জানা রাখো, এই উসামা, শুধু এই মহিলা কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি তার মুখের দিকে তাকাইব না, সঙ্গে সঙ্গে আমি তার হাতটা কেটে ফেলব। ইনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছ থেকে তার সাহাবীরা আদর্শ পেয়েছিলেন, তার আজওয়াজে মুতাহহারাতরা আদর্শ পেয়েছিলেন, তার মহিলা সাহাবীরা আদর্শ পেয়েছিলেন। দুস্থ আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন দুনিয়াতে। আজকে ইনসাফের বাণী, আজকে ন্যায়ের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে। আজকে আমার দেশের মধ্যে কত মামলা হচ্ছে, এই দেশের মধ্যে চাঞ্চল্যকর মামলার কোনো অভাব নাই। চাঞ্চল্যকর মামলা একের পর এক, এক একটা খুন আমাদের দেশে ঘটতেছে, একটা খুনেরও কোনো বিচার না। ঠিক কিনা? আজ পর্যন্ত এই 20 বছর 2005 সালের পর থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত আমার জানা মতে হাজারো খুনের মামলা এবং টপ দ্য কান্ট্রি, সারা দেশে আলোচিত এই ধরনের চাঞ্চল্যকর হত্যা মামলা হাজারের উপরে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ঝুলে আছে, একটারও বিচার হয় না। আর জোরে কোন ঠিক কিনা? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ভালো করে জানো, আল্লাহর পয়গম্বরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কামুল হাকিমিন পাঠিয়েছিলেন। দুনিয়াতে যতদিন পর্যন্ত ইনসাফ থাকবে, আদালতে ইনসাফের সাথে মামলার রায় দেওয়া হবে, ন্যায়ের সাথে আদালতে মামলার রায় দেওয়া হবে, ততদিন মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। কথা কর না ঠিক কিনা? আজকে আদালতে মামলার বিচার হয় না, আদালতে ন্যায় বিচার হয় না, যার কারণে এক মামলা হওয়ার পরে সাথে সাথে আরো 10টা মামলা হয়, আরো 10টা খুন হয়, একটা খুন হইলে সাথে সাথে আরো 10টা খুন হয়। কথা কন ঠিক কিনা? আজকে একটা চাঞ্চল্যকর হত্যা হয়েছে, দেখা গেছে এটার সাথে সাথে আরো 5টা ঘটনা ঘটে গেছে। কথা কন ঠিক কিনা? দুস্থ আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। ও দুস্থ, রাহমাতুল লিল আলামিন কেমন আমানতদার, কেমন ন্যায়পরায়ণ, কেমন ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাদিসের কিতাবে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পারিবারিক ঘটনা। হযরত আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্ত্রীর ঘরের মধ্যে তিনি অবস্থান করছিলেন। একাধিক স্ত্রী ছিল। তো কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূলের কি ছিল? একাধিক স্ত্রী ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর ঘরে গেছেন। তো যেই স্ত্রীর ঘরে গেছেন উনি তো উনারে অনেক দেখভাল করতেছেন, ভালো ভালো জিনিস রান্নাবাড়া করতেছেন, খাওয়াইতেছেন। একাধিক বউ হইলে দেখেন একজনের ঘরে গেলে আরেকজনের খুব খেয়াল করে কেমনি খেদমতটা একটু বেশি করা যায়, একটু বেশি করলে আমার দিকে হুজুরের নজরটা থাকবো না, আমার স্বামীর নজরটা আমার দিকে থাকবো না। কথা কন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর ঘরে তিনি অবস্থান করতেছেন। এমন সময় আরেক স্ত্রী পাশের ঘর থেকে তিনি মনে করেন পায়েস রান্না করছেন, নতুন একটা জিনিস, নতুন একটা আইটেম তিনি রান্না করছেন বা একটা পিঠা ছিঁড়া করছেন। তো তিনি একটা পাত্রের মধ্যে কইরা আল্লাহর রাসূলের জন্য মনে করেন একটু পায়েস পাঠাইছেন ওই স্ত্রীর ঘরে। যে স্ত্রীর ঘরে আল্লাহর রাসূল আছে, এই স্ত্রী পায়েসের বাটি দেখা, পায়েসের পাত্র দেখা উনার খুব অভিমান আসছে। এই ভালোবাসা দেখাইবার জন্য দেহ আমার ঘরে রাসূলুল্লাহ আছেন, আমি কত সেবা যত্ন করতেছি, তাই আবার ভালোবাসা দেখাইবার জন্য পাঠাইয়া দিচ্ছে। কথা কয় না? স্ত্রী ডবল থাকলে এরকম একটু প্রতিযোগিতা হয়, কেউ কয় না? একটু জোরে কর না, কে হয় কি হয় না? আরে ভাই আমরা তো ডবল বিয়ে করি না, এটা বলতেও পারুন না। কথা কয় না ঠিক কিনা? যারা ডবল বিয়া শাদী করছেন, একের অধিক বিয়া করছেন, আপনারা বলতে পারবেন কে কতটুকু আদর সোহাগ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর ঘরে আছেন, আরেক স্ত্রী একটু মায়া কইরা একটু পায়েস আল্লাহর রাসূলের জন্য পাঠাইছেন। যে স্ত্রীর ঘরে আছেন এই স্ত্রীর বড় অভিমান হয়েছে, দেখছো আমার চাইতে ভালোবাসা বেশি দেখাইবার জন্য পায়েস রান্না করে পাঠাইয়া দিছে। এই স্ত্রী রাগ কইরা এই পায়েসের বাটি নিয়ে ঠাস করে মাটির মধ্যে মারছেন, এটা ভাঙ্গা একদম গুড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মহিলাদের একটু জিদ থাকে, কেউ কথা কয় না।
আর আছে কি আছে না? আর সতী লইলে তো মারাত্মক, কথা কয় না ঠিক না? ঠিক না? সতী লইলে তো মারাত্মক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী আসলে বিচারি মহব্বত কইরা পাঠাইছেন, উনারও স্বামী তারও স্বামী, অসুবিধা কি? স্বামীর সেবার জন্য, স্বামীর জন্য একটু আদর সোহাগ কইরা একটু পায়েস পাঠাইছেন, অসুবিধা কি? ইনি রাগ কইরা এই বাটি সহ ভাঙ্গা ফেলাই দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের পাহাড়, কথা কয় না? এই ভালো করে বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ধৈর্যের পাহাড় ছিলেন। আমরা হইলে তো থাপ্পড় লাগাইতাম কান ফুট্টি বাইয়া রক্ত ভরত। কি ও কথা কয় না? এত বড় সাহস, তুই আমার সঙ্গে বাটি ভেঙে ফেলাইলি, কথা কয় না? মামলা আর একটা হইতো, কথা কন ঠিক কিনা? ঠিক না? দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীকেও কিছু বলেন নাই, ওই স্ত্রীকেও কিছু বলেন নাই, কোনো রাগ ডাক, কোনো সাউন্ড নাই। একজন গরম হইছে, আর একজন যদি গরম হইয়া যায়, তাইলে দুই গরম এক জায়গাতে একত্রিত হইলে আর্টিং করবে। কি ও কথা কয় না? কথা কন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর রাসূল বলছেন খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়া তৈরি করছেন। এই ফাইন তুকিমাহা, যদি তোমরা এটারে সোজা করতে যাও, ও ঝটপট সোজা করতে যাও, তাইলে এটা কিন্তু ভাঙ্গা যাবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? এই জন্যই তো তালাক হয়। কথা কন ঠিক কিনা? ঠিক না? তালাক দিয়া ফেলাইছে। আইসা আমাদের দ্বারে আইসে মুফতি সাহেবের কাছে আইসা কয়, হুজুর আমার একেবারেই সেন্স ছিল। আমার কাছে তো অনেক ফতোয়া আসে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? আমি তো ফতোয়া বিভাগের প্রধান, দীর্ঘদিন ধরে ফতোয়া বিভাগের প্রধান। তো আমার কাছে প্রায় দিনই এই তালাকের মামলা আসে। তা আসলে সে যখন বলে যে হুজুর আমার কোনো সেন্সই ছিল না, তা আমি বললাম, রে বাবা, তোর যে সেন্স ছিল না, তো তুই তালাক এটা ফাইলি কই? কথা কয় না? এইটা কি বলতে পারিস নাই? কথা কয় না? পাগল হয়ে গেছে, সেন্স নাই, তার জ্ঞান নাই, কিন্তু তালাক বলে নাই। কি কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? এমন পাগল হইছে, তালাক বলে নাই। তালাকের শব্দটা বললা অন্য একটা শব্দ বললা গালি দিত, কিন্তু অন্য শব্দ বলে নাই, তালাকই বলছে। তাইলে এইবার চিন্তা করে দেখেন কত পাগল হইছে। কথা সত্য না মিথ্যা? মিথ্যা, মিথ্যা কথা। আইসা মুফতি সাহেবের সামনে মিথ্যা জাক্কা মিথ্যা কথা কয়। কথা কন ঠিক কিনা? ঠিক না? কারণ তালাক দেওয়ার সময় তার আর এই সময় আর মাথায় কিছু থাকে না। যখন তালাক দিয়া পালায়, শয়তানে এমন ভালো স্ত্রী বানায়া দেয়, আরে গেল এই রকমের বউ আর জীবনও পাবে। তালাক দেওয়ার আগে বউর কদর বুঝে না, তালাকের পরে হুজুর আমার বউটার মতো বউ হয় না, কথা কয় না। আর এতদিন দেখতেই পারে না। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? দুষ্ট আহবাব, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনাটা হইল। ঘটনাটা একজন স্ত্রী ঘটাইলেন, আল্লাহর রাসূল রাগ ডাক করলেন না। রাগ ডাক না কইরা করছেন কি? রাহমাতুল্লিল আলামিন এই যে বাটিটা ভাঙছিল, এই বাটিটার টুকরাগুলি একেবারে ভালো কইরা দীর্ঘ সময় তিনি তালাশ কইরা এই টুকরাগুলোকে আরেকটা বাটির মধ্যে একত্রিত করছেন। একটা টুকরাও যেন থাকে না, কারণ একটা টুকরা যদি থাকে আর পায়ে বিদ্ধ হয়, তাইলে পা কাটা যাবে। কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহর রাসূল এটারে ভালো করে কুইটা পরিষ্কার কইরা আরেকটা বাটির মধ্যে রাখছেন। হ্যাঁ, এই বাটিটা যিনি বানছেন উনার ঘরে রাখছেন, আর যিনি বানছেন উনার ঘর থেকে ভালো একটা বাটি দিয়া যেই খাদেমাকে দিয়া ওই স্ত্রী পায়েসটা পাঠাইছিলেন, ওই বাটিটা উনার হাতে ধরাইয়া দিছেন যে এই বাটিটা তার কাছে নিয়ে যাও, খালি হাতে গেলে সে কষ্ট পাইবে। সুবহানাল্লাহ, খালি হাতে গেলে কষ্ট পাইবে। যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসা পায়েসটা পাঠাইছিলাম, আমার বাটিটা তো দিয়া দিবে। আল্লাহর রাসূল বাটিটা দৌত কইরা সুন্দর কইরা খাদিমার কাছে উঠাইয়া দিলেন যে এই বাটিটা তাকে নিয়ে দিও ফিরাইয়া, আর যেটা বানছে এটা তার। কন্যা সুবহানাল্লাহ, ইনসাফ কারে কয়? ভালো করে বুঝেন, ইনসাফ কারে কয়? আল্লাহর রাসূল ভাঙ্গা বাটিটা যিনি বানছেন তার কাছে রেখে দিয়েছেন, আর ভালো বাটিটা
ওই যে স্ত্রী পাঠাইছিলেন তার জন্য পাঠাইয়া দিয়েছেন। কেমন ইনসাফ! কারণ এই বাটি তো কোনো দোষ করে নাই, কথা কোন ঠিক কিনা ঠিক না? ওই মহিলা তো আমার জন্য ফায়াস পাঠায় কোনো অপরাধ করে নাই। যদি সে খালি হাতে যায় তাইলে আরো বেশি কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রসুল ভালো একটা বাটি তার হাতে দিয়া ফিরাইয়া দিলেন, যেন তিনি বুঝতে পারেন বাটিও ফিরত আসছে আর রসুল্লাহ ফায়াসটা খাইছেন। কথা কোন ঠিক কিনা? আর খাদেমাকে আল্লাহ রসুল বইলা দিলেন যে এখানে যা ঘটনা করছে এই ঘটনাটা তাকে না বললে ভালো হয়, বললে সে কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা ঠিক না? কেউ যেন কষ্ট না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা না বইলা ওই স্ত্রীর সামনে বসে রইছে। কিছুক্ষণ পর দেখেন রাগ এক সময় থাইমা যায়। কথা কোন ঠিক কিনা ঠিক না? টেম্পার এক সময় কি হয়ে যায়? টেম্পার এক সময় কইমা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন টেম্পার একটু ঠান্ডা হইছে, রাগ কমছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার স্ত্রীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়েছে। কন্না সুবহানাল্লাহ। কি দিছেন? আমরা হইলে তো মুখটা বেজার করে, এই কি করছো? কথা কন্না ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়েছেন, দিয়া বলছেন, আচ্ছা যে কাজটা করলা এটা কি ভালো করছো? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ ঠান্ডা হওয়ার পরে স্ত্রীকে তিনি শাসন করলেন, স্ত্রীরে তুমি যেই কাজটা করছো এই কাজটা কি তুমি ভালো করলা? আমি তোমারও স্বামী, তারও স্বামী, সে আমার জন্য একটু ভালো খাবার রান্না করছে পাঠাইছে, তার তো কোনো অপরাধ নাই, তোমার না হয়ে একটু রাগ উঠছে এই জন্য পাত্রটা তুমি ভাঙলা, এটা কি হইল? এই কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। আল্লাহর পয়গম্বর যখন সেই কথা বলতেছিলেন, রাহমাতুল লিল আলামিনের স্ত্রী কান্না বেজে কণ্ঠে আল্লাহর রাসূলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আসলে ঘটনাটা আমার মোটেই উচিত হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ। পরে কথা বলার পর দেখা যায় উল্টা মাপ চাইতেছেন। কথা কোন ঠিক কিনা ঠিক না? আর রাগান্বিত অবস্থায় বললে দুইজনের একটা ঝগড়া লাগতো। কথা কোন ঠিক কিনা ঠিক না? এই স্বামীরা ভালো করে বুঝো, স্ত্রী গরম হয়ে গেলে তুমি ঠান্ডা থাকবা, আর তুমি গরম হইলে স্ত্রী যেন ঠান্ডা থাকে। কথা কোন ঠিক কিনা ঠিক না? একজন ঠান্ডা হয়ে যাইতে হবে, দুজন গরম হইলে ফায়ার হবে। কথা কোন ঠিক কিনা ঠিক না? দুজন গরম হইলে কিন্তু অঘটন ঘটবে। এই জন্য দোস্ত আহবাব, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছিলেন। ইনসাফ তিনি পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠা করে গেছেন এবং তার কাছ থেকে যারা সুহবত পেয়েছেন, যেই সমস্ত সাহাবীরা সুহবত পেয়েছেন, এই সাহাবায়ে কেরাম আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং এই ধরনের যে সমস্ত সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংস্পর্শ পেয়েছিলেন, তারাও দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমলের পূর্ণ নমুনা হযরত আবু বকরের শাসন আমলে পাওয়া যায়, হযরত উমরের শাসন আমলে পাওয়া যায়, হযরত উসমানের শাসন আমলে পাওয়া যায়, হযরত আলীর শাসন আমলে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা ঠিক না? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমানতের হেফাজত করেছিলেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। বেইনসাফি তারা কোনো দিন করেন নাই, কোনো জুলুমের পক্ষ নেন নাই, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সাহাবা আজমাইনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই আদর্শগুলি শিখেছিলেন। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইনসাফের যেই রুল মডেল আমাদের জন্য রাখা গেছেন। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ অনুযায়ী যদি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো শান্তি আবারও আমাদের মাঝে ফিরে আসবে।
কথা কোন ঠিক কিনা ঠিক না? ইনসাফ প্রতিষ্ঠিত করলে আজকে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে? ইনসাফ তো আমাদের মাঝে নাই, ইনসাফ তো আমাদের মাঝে নাই। ইনসাফ প্রতিষ্ঠিত করনেওয়ালা মানুষকে আমরা আদালতে বসাইতে পারছি না। ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাইতে পারছি না। ইনসাফ প্রতিষ্ঠিত করনেওয়ালা মানুষকে আমরা এমপি বানাইতে পারতেছি না। ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা মানুষকে আমরা মন্ত্রী বানাইতে পারতেছি না। তাইলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কি করে? ন্যায়ের বাণী শুধু নীরবে নিভৃতে কাঁদবে, কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। ও বিশ্বনবীর উম্মতরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন সেইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করো। এটা তোমার পরিবারে করো, সমাজে করো, রাষ্ট্রে করো, অবশ্যই প্রত্যেকটা সেক্টরে শান্তি ফিরে আসবে। কথা কোন ঠিক কিনা ঠিক না? দোস্ত আহবাব, মেহমান এসে গেছেন, দূরের মেহমান, তিনি আলোচনা করবেন। আল্লাহ জাল্লে শানুহু আমরা যেই বিষয়গুলি আলোচনা শুনলাম এই বিষয় আমরা আমল করব। দোস্ত আহবাব, লাস্টে একটা কথা হাদিসের বইলে যায়, এই যারা ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তিদেরকে মুক্তা খচিত চেয়ারে বসাইবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হাসরের মাঠে আল্লাহ আহকামুল হাকিমের ওই দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করেন ওয়ালা ব্যক্তিদেরকে মুক্তা খচিত দামি চেয়ারের মধ্যে বসাইবেন। হাসরের মাঠে বান্দারা ওই সমস্ত মুক্তা খচিত চেয়ারে বসনেওয়ালা মানুষগুলির দিকে তাকায়া থাকবে। আল্লাহ আহকামুল হাকিমিনকে প্রশ্ন করবে, আল্লাহ এই সমস্ত বান্দারা কারা? এদেরকে এত সুন্দর চেয়ারে বসাইলেন, এত দামি চেয়ারে বসাইলেন, এদের চেহারা ছবিও খুব সুন্দর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাদের মাঝে এরা স্পেশাল বান্দা যারা দুনিয়ার মধ্যে জুলুমের সময়, অন্যায়ের সময় তারা ন্যায়ের পথে ছিল, বেইনসাফের সময় ইনসাফের পথে ছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, আদালত থেকে ন্যায়ভাবে রায় দিয়েছে, অন্যায় রায় দেয় নাই, ইনসাফের সাথে রায় দিয়েছিল। আমি আল্লাহ আজকে ওই ইনসাফওয়ালা মানুষগুলিকে এই মুক্তা খচিত চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মান জানাইলাম। তো দোস্ত আহবাব, আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। চেয়ারম্যানের চেয়ারে যারা বসবে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আদালতের চেয়ারে যারা বসবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যারা জুলুম করবে, অন্যায় করবে, বেইনসাফি করবে, আল্লাহ আহকামুল হাকিমিনের আদালতে তাদের জন্য আল্লাহ আহকামুল হাকিমিন পরকালে কোনো অংশ রাখেন নাই। আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে কথা বলবো না, তাদের দিকে আমি আল্লাহ তাকাইব না, তাদেরকে আমি আল্লাহ ক্ষমাও করব না, এরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। দোস্ত আহবাব, আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে ন্যায় এবং ইনসাফের পথে থাকার, ইনসাফ প্রতিষ্ঠা করার আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো সভাপতি, সর্বশেষ